নাপাকি অবস্থা মৃত ব্যক্তিকে ভুলবশত জড়িয়ে ধরে কান্না করলে এর করণীয় কি? ভাই, নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে, নিজের বাবা মা কেউ মারা গেছেন, শরীর নাপাকি অবস্থায় জড়িয়ে ধরে যদি কান্না করেন কোনো গুনাহ হবে না। এর কারণে কোনো গুনাহ হবে না। তবে এটা ঠিক যে একজন মুসলমান গোসল ফরজ হয়ে গেলে যত দ্রুত তার সাথে সম্ভব গোসল করে ফেলা ভালো। বিশেষ করে পরবর্তী নামাজের আগে আগে তো অবশ্যই তাকে গোসল করতে হবে। কিন্তু অপবিত্র অবস্থায় যদি জড়ায় ধরে মৃত ব্যক্তিকে এবং কান্নাকাটি করে, অসুবিধা নাই। কান্নাকাটি করার সময় যেন সীমা লঙ্ঘন না হয়, জামা কাপড় ছেঁড়াছেড়ি না হয়, হাহুতাশ না হয়, আষাঢ় পিছাড় না হয়, সেগুলো লক্ষ্য রাখতে হবে। কারণ মৃত ব্যক্তির জন্য আমরা কাঁদতে পারি, কিন্তু কাঁদতে কাঁদতে সীমা লঙ্ঘন করা যাবে। অনেক মুরব্বী আছেন, বুড়ি আছেন, বুড়া আছেন, নাতিটা মারা গেছে, ছেলেটা মারা গেছে, তো আক্ষেপ করে দুঃখ করে বলে আজরাইলের চোখ খাইছে আর কাউকে দেখে নাই। এরকম পাগলামো মার্কা কথা অনেকে বলে কি বলে না, এগুলো সীমা লঙ্ঘন। আমাদের সবাইকে যেতে হবে। ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সবাইকে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কেউ আগে আর কেউ পারে, কষ্ট তো হবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন মারা গেছে, ওনার চোখ বেয়ে পানি পড়েছে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, এটা তো বিরহের বেদনার কারণে কান্না আসবেই, এই কান্নাতে দোষের কিছু নাই। কিন্তু যখন জামা কাপড় ছিঁড়ে ফেলেন, আষাঢ় পিছাড় করেন, মারা যাওয়ার পরে চিল্লা চিল্লায় কান্নাকাটি করেন, এটাকে মাতম বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে জাহিল যুগের মানুষের কিছু গুনাহ অপরাধ ছিল, এগুলো আমার উম্মতের মধ্যে থাকবে। তার ভিতরে একটা হলো মাতম। লোক ভাড়া করে আনায় তারা কান্নাকাটি করতো, চিল্লাচিল্লি করতো। এটা হলো আল্লাহর বিরুদ্ধে একরকম বিদ্রোহের মতো ব্যাপার। আজকাল যেরকম ভাড়া করে আয় না, গান গাওয়ায় না, সে যুগে কেউ মারা গেলে 10 জন 20 জন 15 জন মহিলা ভাড়া করে আনতো। তাদের কাম কি? তাদের কাম হলো কান্দে কেটে দিয়ে যেত।